হাদিসে আসে যে কিয়ামত পর্যন্ত এই গর্ব অহংকার করে যে ব্যক্তি পোশাক পরে চলেছে, তো আস্তে আস্তে ওইভাবে নিচে যেতে থাকবে, ওইভাবে অবিরাম যেতে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সমাজের ভিতরে মানুষেরা বিভিন্ন বিষয় নিয়ে গর্ব করতে থাকে। যাদের অর্থ আছে অর্থ নিয়ে গর্ব করে, যাদের অনেক সন্তান আছে সন্তান নিয়ে গর্ব করে, যাদের সুন্দর গাড়ি বাড়ি আছে গাড়ি বাড়ি নিয়ে গর্ব করে, যাদের সুন্দর পোশাক আছে পোশাক নিয়ে গর্ব করে। অর্থাৎ যে মূল্যবান জিনিস তার কাছে থাকে, কিছু কিছু এমন জিনিস আছে সেগুলো যদি মানুষের কাছে থাকে, মানুষেরা যদি এর মালিক হয়ে যায়, তখন কিন্তু সেটা নিয়ে গর্ববোধ করে। কিন্তু গর্ব করাটা আদৌ কিন্তু ঠিক নাই। তিরমিজি শরীফের হাদিসে আসছে, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যুগের এই এক ব্যক্তি এক জোড়া পোশাক পরে গর্বিত অবস্থায় বের হলে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন আর জমিন তাকে গ্রাস করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সে কিয়ামত পর্যন্ত এতে প্রতিষ্ঠিত হতে থাকবে। তার মানে এক ব্যক্তি এক জোড়া পোশাক নিয়ে গর্ব অহংকারের সাথে জমিনের উপরে চলাচল করছিলেন, আর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন তুমি একে গ্রাস করে ফেলো। আর আল্লাহ তাআলার হুকুমে জমিন তাকে গ্রাস করে ফেললেন, এবং এই গর্ব করার কারণে তাকে আল্লাহ তাআলা জমিনের নিচের দিকে নিতে থাকলেন। এটা যাইতে থাকবে কতদিন? হাদিসে আসে যে কিয়ামত পর্যন্ত এই গর্ব অহংকার করে যে ব্যক্তি পোশাক পরে চলেছে, আস্তে আস্তে ওইভাবে নিচে যেতে থাকবে, ওইভাবে অবিরাম যেতে থাকবে। তাই দেখেন, হাজার হাজার বছর, মিলিয়ন ট্রিলিয়ন বছর এইভাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে আস্তে আস্তে কিন্তু এভাবে দাঁড়িয়ে যেতে থাকবেন। এইটা শুধু ওই ব্যক্তির জন্য নয়, যে ব্যক্তি এমনটি গর্ব করবে, আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য হয়তো আমাদের গ্রাস করবে না, কিন্তু পরকালের জন্য তো আমাদের সাজা পেতে হতে পারে। সেজন্য আমাদের সর্বোপরি উচিত হবে কোনো ব্যাপারে আমাদেরকে গর্ব করা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে গর্ব অহংকারের সাথে চলাচল করো না, জমিনের উপরে তোমরা দাম্ভিক্যের সাথে চলাচল করো না। এ কথাটা কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।